ফ্লিপকার্টের কথা হবে আর সেটাতে কোনো ঝোল বা কারচুপি থাকবে না, সেটা হয় নাকি? তো দেখুন ফ্লিপকার্ট কীভাবে কী করে, এই ভিডিওটা ভালো করে দেখুন। ফ্লিপকার্ট কীভাবে আমাদের বোকা বানায় দেখুন। আমি একটা স্যামসাংয়ের T7 SSD নেওয়ার কথা ভাবলাম। তো এটা T7 1 TB SSD, তো SSDর দাম তো দিন দিন খুব বাড়ছে। তো এবার আমি এখানে সমস্ত কিছু অফার অ্যাপ্লাই করছি। প্রথমে 13,500 থেকে 12,887, তারপর আবার এটা অ্যাপ্লাই করতে 12,764, 12,800 টাকার মতো। এবার দেখুন স্কিপ অ্যান্ড কন্টিনিউ করার পর ফ্লিপকার্টে অলরেডি দাম দাঁড়িয়ে গেল 13,436। কেন দাম দাঁড়িয়ে গেলো জানি না, 13,436 হয়ে গেল, 63 টাকা এখানে মাইনাস হলো। এরপর ফ্লিপকার্ট কী করছে, এখানে ফিজ নিচ্ছে কি, প্রোটেক্ট প্রমিস ফি 106 টাকা, যাতে দাম দাঁড়াচ্ছে 13,542 প্লাস 63 টাকা। এবার 63 টাকা আমি কয়েন অ্যাপ্লাই করেছি, সেই জন্য আমি যখন কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর যখন পেমেন্ট করতে যাচ্ছি তখন আবার দেখছি এটা দেখাচ্ছে 13,651। এখানে আবার ফ্লিপকার্ট নিচে 27 টাকা হ্যান্ডেলিং ফি, মানে শেষ পর্যন্ত মানে প্রাইসটা বাড়িয়েই ফ্লিপকার্ট ছাড়ছে। তো যাই হোক, নিতে হবে যখন তখন পেমেন্ট তো করতেই হবে। ফ্লিপকার্টে যে কোনো জিনিস নিলে এত ফি, এই ফি দিতে দিতেই সব শেষ। তো মেনলি আমরা দুটো প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করি, ফ্লিপকার্ট আর অ্যামাজন। আমি মেনলি বেশি ব্যবহার করি, এবার কে কত বাকি করে আমি জানি না। ফ্লিপকার্ট বা অ্যামাজন এখন সবাই ফিজ নিচ্ছে। নর্মাল কিছু জিনিস কিনতে গেলে ফ্লিপকার্টে প্রথমে ফিজ ছিল 3 টাকা, সেটা এখন হয়ে দাঁড়িয়েছে কত, প্রায় 9 টাকা। তারা তাদের প্ল্যাটফর্ম ফিজ নেবে, এটা ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু সেই ফিজটা এতটাই হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে যে সেটা সত্যি খুব দুঃখজনক হয়ে যাচ্ছে। সব কিছুতে ফিজ, হ্যান্ডেলিং ফিজ, প্রোটেক্ট প্রমিস ফিজ, প্রসেসিং ফিজ, প্রচুর ফিজ, শুধু ফিজ আর ফিজ। এই ফ্লিপকার্ট আর অ্যামাজনের ফিজ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, আর এই অনলাইন প্ল্যাটফর্মগুলো সেরকম নেই। এই ভিডিওটা মেনলি ছিল মানুষকে জাগরুক করার জন্য। তো এরকম ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।